91.9 ফ্রেন্ডস এফএম, অরিত্র আপনার সঙ্গে। এটা যখনই আমি বলি ইউজুয়ালি একটা চেনা সেট আপ, অফিস, স্টুডিও, যেগুলো দেখেছেন বারংবার। এই সেট আপটা খুব একটা চেনা লাগছে না, বিকজ এটা 91.9 ফ্রেন্ডস এফএম এর অফিস নয়। আমি স্ট্রেট রয়েছি আতুর ঘরে, মানে বলা যায় ডিয়ার মায়ের আতুর ঘরে, স্বয়ং টনিদা অর্থাৎ অনিরুদ্ধ রায়চৌধুরীর বাড়িতে, যেখানে এই ড্রয়িং রুমে বলাই যায় যে ডিয়ার মায়ের ভাবনা, স্ক্রিপ্টিং, ওয়ার্কশপ হ্যাঁ হয়েছে অনেকটাই, প্রায় ৭৫ এখানে বসে সাক্ষ্য আর আমি অনেক আড্ডা হয়েছে, বিক্রমের সাথে আড্ডা হয়েছে, তারপরে বেশি হয়েছে এখানে জয়া, তারপরে হচ্ছে বাচ্চা দুটো অহনা আর নান্দিকা, এই সবাই মিলে এখানে রেয়াজ করেছি। প্রচুর আমাদের ওয়ার্কশপ, আমাদের সেশনস, আড্ডা, সবাই এসেছে, শাশ্বত, চন্দন, এখানেই আমরা গুছিয়ে বসতাম। স্টার স্টাডেড ড্রয়িং রুমে আজকে অরিত্র ঢুকে পড়ার সুযোগ পেয়েছে আর কি বলা যায়। ছবিটা আমি দেখে ফেলেছি, আমরা অনেকেই দেখে ফেলেছি, এবং যে কথাটা বারবার উঠছে যে কেন এক্স্যাক্টলি 10টা বছর লাগলো টনিদার কামব্যাক করতে আবার বাংলা ছবিতে, সেটা এই ছবি দেখে বোঝা যাচ্ছে। তো 10টা বছরের মধ্যে কটা বছর টনিদা যদি বলি দিয়েছো এই ছবিটা? দেখো, 10টা বছরের মধ্যে বুনোহাসের পরে পিঙ্ক হয়েছে, ফারাক সিং হয়েছে, লস্ট হয়েছে, আর একটা শো হয়েছিল রাস্কিন বন্ড ঘোস্ট স্টোরিজ। কিন্তু এই ছবিটা করতে গিয়ে আমরা এই 2 বছর ধরে লেখা হয়েছে। 2 বছর লেখার পর সাক্ষ্য আর আমার লয়কারি, তারপরে সাক্ষ্য আসছে, সাক্ষ্য দুর্দান্ত ভাবে জিনিসটার একটা শেপ দিয়েছে। আর তারপর আমরা লাস্ট জুন মাসে শুটিং করেছিলাম, মে জুন শুটিং করে প্রায় 1 বছর এডিট করতে লেগেছে, 10 মাস কি 11 মাস। অভিকের কালার কারেকশন 2-3 মাস হয়েছে, মিউজিক করতে বিক্রম প্রায় 4-5 মাস আমরা রেগুলার বসে করেছি, করেছি, আবার বসেছি, আবার রিথিঙ্ক করেছি, আবার রিভিজিট করেছি। সো ইট টুক টাইম, and it obviously takes time to create something. ঠিক যেরকম মায়ের গর্ভে একটি বাচ্চা বেড়ে উঠতে যে সময়টা লাগে, যে সময়টা আমরা প্রত্যেকেই we have been through that, ঠিক সেরকমভাবে একটা সিনেমা যখন বড় পর্দায় এত মানুষজন দেখছেন, সেটার জন্য যে টাইমটা লাগে, যে মেহনতটা লাগে, সেটা আই এম শিওর ডিয়ার মায়ের পেছনে তো গেছে। স্ট্রেট যদি ছবির কথায় আসি, আমার ছবিটা দেখা হয়ে গেছে, আমার কেমন লেগেছে আমি তোমায় বলেছি আগে। স্পেলবাউন্ড, উইথ আ লাম্প ইন মাই থ্রোট, চোখে হালকা জল নিয়ে আমি সিনেমা হল থেকে বেরিয়েছিলাম। অ্যান্ড ইট ইজ আ প্লেজার টু সি টনি দাস ক্রিয়েশন, অ্যান্ড ইট ওয়াজ নো ডিফারেন্ট। আমি ছবির কথায় যদি আসি, খুব সুন্দরভাবে চন্দন রায় সান্যাল এবং জয়া আহসানের কেমিস্ট্রিটা কিন্তু দেখানো হয়েছে, মানে জয়া আহসান মা হওয়ার আগের সময়টা। তো এই যে কেমিস্ট্রিটা ডেভেলপ করেছে দুজনের মধ্যে, এটা কিভাবে তুমি মানে দেখালে বা কিভাবে ফুটিয়ে তুললে, বা ওরা নিজেরা মধ্যে কিরমভাবে কেমিস্ট্রিটা বিল্ড আপ করেছে? বিকজ দে ওয়ার লুকিং ভেরি লাইভলি অন স্ক্রিন। দেখো, আমরা এখানে বসে বেশ কিছু ওয়ার্কশপ করেছি, তারপর একদিন তো আমরা খেতে গেছিলাম। আচ্ছা, আমরা একদিন চাইনিজ খেতে গিয়ে ভীষণ জয়ার পিছনে লাগলাম, খুনসুটি করলাম। চন্দন বলল, গিরি তুমি তো তোমার অ্যাক্টরের সাথে এমনি করো? হ্যাঁ, আর আমার অ্যাক্টরও আমার সাথে করে। এবং তারপর থেকে দেখলাম একটা আড় ভেঙে গেল, মানে there was no stardom, no actor, it's like we are three friends. তারপরে এখানে এসে আমরা একটা কমফোর্টেবল জায়গায় চলে গেলাম, আর দুজনে দুর্দান্ত একটা, কিছু বলার নেই, মানে দে আর অ্যাবসলিউটলি স্টানিং অ্যাক্টরস। চন্দন তো মনেই হয় না অ্যাক্টিং করছে, আর জয়া যেভাবে আত্মস্থ করেছে রোলটা, তোমরা দেখেছো জয়ার কন্ট্রোল অফ ইমোশনস এর কিভাবে প্লে করেছে। আই এম সো হ্যাপি। We are so happy to see them both looking so lively together on screen, এবং এটা একটা নতুন পেয়ার বলা যায়, যেটা এক্সপ্লোর করেছে টনিদা। আরেকজন অভিনেতা যার কথা না বললেই নয়, তিনি হলেন অনুভা ফতেপুরিয়া। অ্যাজ আ পিভট কাজ করেছে গল্পের মধ্যে, এবং যখনই এসেছেন অন স্ক্রিন, তার চরিত্রটা, তার কমান্ড, তার ডিকশন অ্যান্ড হার আইজ, বিউটিফুল। কিভাবে তার সাথে কাজ করার অভিজ্ঞতা? অনুভব থিয়েটার করেন, আমিও থিয়েটার করি ভাই। তুমিও থিয়েটার? আমিও থিয়েটার করি, মানে আই রেসপেক্ট থিয়েটার আর্টিস্টস। আর অনুভব, আমি অনেক নাটক দেখেছি। আচ্ছা, ডেডলি অ্যাক্টর, টেরিফিক অ্যাক্টর। তো লস্টটা ছোট রোল করেছিল, তখন থেকে আমার মাথায় ছিল অনুভবকে নিয়ে একটা বড় কাজ করতে হবে, একটা ইন্টারেস্টিং কাজ করতে হবে। তো আমার তো একটা বৎসভাব আছে যে ভালো কাউকে পেলে প্রপোজ করি যে প্লিজ আমার সাথে কাজ করো না, একসাথে আমরা লেটস মেক আ ফিল্ম টুগেদার, প্রপোজালস এরকম হোক। হ্যাঁ, আমার একটু বৎসভাব আছে। অভিজ্ঞ করেছি এয়ারপোর্টে,
সুজিতকে পিঙ্কের প্রপোজ করেছিলাম আমি এরোপ্লেনের একদম লাস্ট রোতে বসে, অপরাজিতা তুষ্ণুয়ের রেকি করে ফেরার সময়। জয়াকে করেছিলাম একটা ওর ছবি দেখে, বিসর্জন দেখে। একটা ডেমো শুনি না, কিরকম ভাবে প্রপোজ করেছিলে একটু যদি মানে করে দেখাও আর কি, কিরকম ভাবে প্রপোজ করেছিলে মানে ফর আ রোল, ফর আ ক্যারেক্টার? অনুবাদটা বলি। আচ্ছা, অনুবাদ, যেহেতু অনুভা নিয়ে বলছি। হ্যাঁ, তো লস্টেও গেলে দারুণ লাগলো। আর পঙ্কজ কাপুরের সাথে একটা দেখলাম পাল্লা দিয়ে অ্যাক্টিং, আমি পঙ্কজ কাপুর অদ্ভুত একটা কেমিস্ট্রি ফিল করলাম। হ্যাঁ, দেখলাম তো বটে, কিন্তু ফিল একটা হয় না ভেতরের অনুভূতি, অনুভূতি। তো আমি ওকে একদিন টলি ক্লাবে বললাম, এসো একটু ব্রেকফাস্ট খাই। তাহলে একটা ছোট রোল আছে, একটা মেয়েটার রোল, বিশেষ কিছু নেই, বাট ছোট, হেল্প করবে? আমাকে বললো, হ্যাঁ টনিদা তুমি যা বলবে করবো, কিছু করার আছে তো। এই যে যখন একটা আমার উপর ভরসা করলো, তুমি যা বলবে ছোট রোলেও করবো, নট টু ওয়ারি, এই আমার একটা রেসপন্সিবিলিটি হয়ে গেল। অ্যান্ড সাক্ষ্যকে বললাম যে আমার ছেলেবেলা, আমাকে যিনি মানুষ করেছেন বুই, তার অনেক গল্প আমার মনে পড়ছে। আর আমরা দুজনে, সাক্ষ্য বলছে আমাদের বাড়িতে এই নির্মলাদি এই দিয়ে আছেন, আমিও চমকাই, আমার বাবাও চমকান, মানে সবাই ওকে ভয় পায়। অ্যান্ড তার কন্ট্রোল আর তার অথরিটি। এন্ড অলসো শি ইজ আ মাদার, রাইট? এন্ড শি ইজ আ মাদার। মাদার মানে কি? পুরো বাড়িটার মা, পুরো বাড়িটার মা, পুরো সংসারের মা। সো এই রোলটা লেখা হলো, আর অনুভা জাস্ট মানে টুক ইট লাইক দিস, জিনিসটাকে একদম মজিয়ে ম্যারিনেট করে সবার সাথে মিশিয়ে বাচ্চাগুলোর, মানে এটাই দেখো, এই জার্নিটাই মজার। এই যে বসে একটা জিনিস পাকছে, রান্না হচ্ছে, আর ধিমি আছে, ভীষণ ধিমি আছে, আর ওটা আমি নিচ্ছি বডিতে, মাইন্ডে, সোলে, ওটাই হচ্ছে আনন্দটা, আসল পাকওয়ানটা ওখানেই তৈরি, আসল পাকওয়ান। আর ওটার অন্য মজা, তুমি একটু গন্ধ নিচ্ছ, একটু মেজাজ নিচ্ছ, খিদে পেয়ে গেল। আরে খিদে তো এটা মনের খিদে, এমনি খিদে তো খেয়ে তোমার হয়ে যাবে, মনের খিদে তুমি মেটাতেই পারবে না, অপরিসীম, মানে বেড়েই চলেছে। খাবারটাকে যদি আমরা বিরিয়ানি হিসেবে ধরি, তাহলে জাফরানের মতো অপুদা, অর্থাৎ শাশ্বত চ্যাটার্জি, পরশু শুটিং আমাকে বললো, টনি আমার না রোলটা করতে ইচ্ছে করছে না, কিছু নেই। আমি ওকে বললাম, একদম ঠিক বলেছিস, আমারও করতে ইচ্ছে করছে না, কিছু নেই, যে গিভ মি 2 days টাইম। এই 2 দিন আমার মাথায় এলো একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। আচ্ছা, একটা লোক এমন ভাবে কাজ করছিল, খুব ইরিটেটেড হয়ে গেছিলাম, কিন্তু যা করছিল ঠিক করছিল। আলটিমেট আমি সাক্ষ্যর সাথে সাক্ষ্য এত ইন্টেলিজেন্ট আলোচনা করলাম, তারপরে যেটা করলো, আর অপু যে পারফরমেন্সটা করলো, জাস্ট টু গুড। টাইমিং মানে অন স্ক্রিন, মানে এমনিতে ব্যাপারটা খুব সিরিয়াস, অবভিয়াসলি উই আর ডিলিং উইথ আ মাদার এন্ড ডটার রিলেশনশিপ, তার মধ্যেও যে এই ছোট্ট মুচকি হাসি প্রোভাইড যে করছে, সেটা কিন্তু একদম মানে ক্লাসিক্যাল মিউজিকের ভাষায় বললে মৃতান, তানকারি, ছোট কাজ। এবং এমন একটি মানুষ যার ফোন ঘাটার খুব একটা অভ্যেস নেই, আমরা সবাই জানি। একটা সময় অপুদা ফোন রাখতেন না, এখনো রাখেন না, মোস্ট অফ দ্য টাইম রাখেন না। তাকে তুমি এমন একটা চরিত্র করালে যে ফোন থেকে মুখ তোলে না, ফোন বাবু, যে ফোন নিয়ে বসে আছে। মানে এই ট্রানজিশন গুলো কিভাবে কর? দেখো, আমি ওর উপর ডিপেন্ড করলাম, এবং আমি ওকে বললাম এমন একটা জিনিস আমরা লিখবো, ও সাক্ষ্য করে নিয়ে এলো, আমিও ওটাকে নিয়ে বসলাম, আমি চলো খেলো। গন্ডগোল হলে পুরো লোকে কিন্তু, মানে তুমি আর পুরো ছবিটাকে তো ধরে রাখতে হচ্ছে, এই থ্রিলার অ্যাঙ্গেলটাও একদম। আর মানে অনেকটা আজদাকের ক্যারেক্টারের মতো, সব ভুল করে আসলে ঠিক করে, ককেশিয়ান চক সার্কেলের উকিলটা, একদম। তো এই ওটাই। এবং যখন সবাই ভাবছে যে কিছু শুনছে না, সে টুবলুকে নিয়ে ব্যস্ত, তাকে বকা দিচ্ছে, কিন্তু সে কিন্তু সব শুনে নিচ্ছে, খুঁটিনাটি সব নোট ডাউন করে নিচ্ছে, এবং ব্রিলিয়ান্ট তার টাইমিং, ব্রিলিয়ান্ট তার সার্কুলারিটি অফ হিজ থটস আছে, সেটা এখন বলবো না, সবে তো হ্যাঁ, মানে সবটা স্পয়েল করে দিতে পারবো না একেবারে। আমরা দেখে ফেলেছি, আপনিও দেখে ফেলুন, বুঝে যাবেন। কুচোদের অভিনয় মানে কি বলবো, ছোট ঝিমলি, বড় ঝিমলি, রিমার্কেবল দক্ষতার সাথে অভিনয় করেছে। অ্যান্ড বন্ধুটা অফকোর্স ভীষণ ভালো অভিনয় প্রত্যেকের। আমি তোমাকে বলছিলাম ছবিটা দেখে বেরিয়ে, যে ছোটদের ইউজুয়ালি কি হয়, যে যতক্ষণ না কাউকে আপন করে নিতে পারছে, মানে একদম আমি ছোট ঝিমলির কথা বলছি, সেটা একদম ছোট, ততক্ষণ আর কি তাকে জড়িয়ে ধরা বা তাকে তুমি ধরো আদর করার কথা বলছো, সেটা খুব মেকি হয়।
কিন্তু কোনো সময় নট ফর ইভেন 1 সেকেন্ড মনে হয়নি যে চন্দন রায় সান্যাল অর্থাৎ বাবি তার আসল বাবা নয়, বা অনুভা ফতেপুরিয়া যে নিমলি সে তার আসল আপন কেউ নয়? এটা কি করে ডেভেলপ করলে, স্পেশালি কুচোদের সাথে? আবার ওই ওয়ার্কশপ মানে ইয়ারি দোস্তি। বাচ্চাগুলো আমাদের বন্ধু হয়ে গেছে একদম। কুচুটা আমাকে টনি বলে ডাকে। একটু আগে আমাদের দেখা হলো, টনি, আমি টনি আর মাম্মামের সাথে বেরিয়ে যাবো। মাম্মাম হচ্ছে জয়া, টনির বাড়িতে যাবো, মাম্মাম আসবে, মাম্মার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছি, এগিয়ে এতক্ষণ করছিল। এবার কি হয়, মিশে যখন যায় আর যখন বুঝতে পেরে যায়, তুমি যখন ওদের মাথায় গল্পটা দিয়ে দাও, তারপর ওদের ছেড়ে দাও। কুচোটা তো অ্যাক্টর মেটেরিয়াল, কিভাবে অ্যাক্টিং করেছে তোমরা দেখলে তো। মানে ও সেই পজ, সেই ভাবনা, সে তাকিয়ে থাকা, ফার অ্যাওয়ে লুক, তারপরে আস্তে করে একটা বড়রা পজ নিয়ে একটু ঘুরে এমনি তাকায়। আমি একটা মোমেন্ট মেনশন করতে চাই, মানে আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট ফর ইউ, বাট যখন জ্বরের মুহূর্তটা, যখন ওর 102 জ্বর উঠেছে, ও যেভাবে জড়িয়ে ধরলো, মানে আমার আর হ্যাঁ, ওই সিনটার একটা অ্যানেকডোট আছে, বলবো? প্লিজ প্লিজ প্লিজ। আমি জয়াকে বলেছিলাম তুমি খুব স্ট্রং মাদার, ইমোশন দেখাবে না। কাঁদছে, একটা শট, দুটো শট, তিনটে শট, কেঁদেই চলেছে। আমি এবার একটু রেগেই গেছি, জয়া কাঁদছো কেন? পাশ থেকে ইন্দ্রাণী বললো, জয়ের দোষ নেই, বাচ্চাটাকে দেখো, আমি হলেও কাঁদতাম, তুমি হলেও পাশে থাকলে কাঁদতে। আমি ওই শটটাই রাখলাম। মানে আমার যখন শরীর খারাপ হতো, আমার মায়ের মুখটা না এমনি করে লং ফেস হয়ে যেত, চোখটা ভারাক্রান্ত হয়ে যেত। মানে আমার থেকে যেন শরীর খারাপ মার বেশি হয়েছে। সেটাই হয়েছে। এটাই তো একটা মানে আর আমার মনে হয় ওই সময়টা ওরা অ্যাক্টিং করছিল না, একেবারেই নয়। আর নট ফর ইভেন ওয়ান্স সেটা মনে হয়েছে। জয়া স্যারের কথা যখন হচ্ছে, ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, গোজ উইদাউট সেইং। মানে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে মানে ওয়ান অফ দ্য পাইনিয়ার্স অফ দ্য আর্ট বলা যায়। সূক্ষ্ম কিছু এক্সপ্রেশনস রয়েছে, তার সাথে ম্যাচিওরড একটি অভিনয়। তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কিছুটা তুমি বললে, তাও যদি আরেকটু। আরে ও এত লক্ষ্মী মেয়ে, এত বাধ্যের মেয়ে, এবং এতটা সময়, এবং আমি বলি বডি মাইন্ড সোল তিনটে দিয়ে দেয়। সুন্দর বোঝে, তোমার থেকে পুরো জিনিসটা নিয়ে নিজের মতো একটা রূপ দেয়। ও হচ্ছে মাটির মতো, তুমি যেরকম ভাবে বানাবে না সেরকম হয়ে যাবে। আর এত কি বলবো, অধ্যাবসায়, মানে এতটা ইন্টিগ্রিটি ওর ছবির প্রতি, ছবিটার জন্য মানে প্রাণও দিয়ে দিতে পারে। মানে শি ইজ আ ডার্লিং, মানে এত সুন্দর, এত আমি খুশি ওর সাথে কাজ করে, ভীষণ খুশি। আর আমরাও খুশি এই ডুওকে দেখে, যেখানে জয়া আহসান অন স্ক্রিন অ্যান্ড টনি দার ডিরেকশন এই ছবি, যার নাম ডিয়ার মা। আই এম লাকি উইথ মাই অ্যাক্টর্স। আমি আমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভীষণ লাকি। মানে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে যায় সবার সাথে, সবার। তো তার দরুন যে জিনিসটা হয় স্ক্রিনে, মানে খুব এনজয় করি। বিফোর আই কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, আমি এই পয়েন্টটাতে একটু হার্প করতে চাইবো যে একটা ফ্যামিলি, সত্যি তো একটা পরিবার হয়ে যাওয়া, ডিয়ার মা একটা পরিবার। রিলিজ হয়ে গেল ছবিটা, এই একটা শূন্যতা কাজ করে না, একটা খালি খালি ভাব? শূন্যতা, মন খারাপ হয়ে যায় ভাই। মানে দশমীর দিন কাঁদতে ইচ্ছে করে, আমার তো মন হাহাকার করে। আমি বাচ্চাটাকে ছাড়া তো থাকতে পারি না। এবার জয়াকে যখন তখন ফোন করি, কি করছো, চলে এসো না। বাচ্চাটাকে ফোন করি, এই মানালি নিয়ে এসো না, ওকে একটু মিস করছি। নন্দিকাকে ফোন করি, মানে অনুবার সাথে হঠাৎ ঠাক করে একটা অদ্ভুত পারিবারিক বন্ধুত্ব হয়ে গেছে সোনালিদির সাথে। হ্যাঁ, সুন্দরদা কি খবর? সুন্দরদা খুব একটা যে ইমোশন দেখায় তা না, ভালো আছি, বলো টনিদা কি করছো, এরকম কথা হয়। অভিকের সাথে তো, বিক্রমের সাথে রোজ চা খাওয়া হয়। সকালে আমি না ফোন করলে ওর প্রবলেম হয়, ও না ফোন করলে আমার প্রবলেম হয়। তো এটাই আত্মীয়তা। আত্মীয়তা হচ্ছে আমাদের ছবির কনসেপ্টে চলে এলাম, রক্তের সম্পর্ক না ভালোবাসার টান। আমি বলে দিলাম, এটা তো চাক্ষুষ, এটা তো ফিল করছি। কোনো কারোর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি একটা যে সম্পর্ক, ব্রেন, দিল, ওই বলে না হৃদয়ের কাছে সবকিছুর হার, সবকিছুর হার। এটা আর্টের সম্পর্ক, এটা বড় পর্দার সম্পর্ক, এটা ভালোবাসার সম্পর্ক, অফ কোর্স, অ্যাবসলিউটলি। বিজিএম বিক্রম ঘোষ, কি বলবে? যাকে বলবো ফাটিয়ে দিয়েছে। মানে এত মন দিয়ে, এত ভেতরে ঢুকে, মানে
ও চেলোর আওয়াজ মানে ব্যারিকে দিয়ে চেলো বাজিয়েছে, গ্র্যামি উইনার ব্যারি ফিলিপ স্যান ফ্রান্সিসকো থেকে মিউজিক করে এনেছে, এখানে বসে কুনাল পিয়ানো বাজাচ্ছে, বাপি বম্বে থেকে এসে গিটার, এসেন্সটাকে ধরে ইনভিজিবল হয়ে ওর ব্যাকগ্রাউন্ড স্কোর লিফট করছে সিনকে, লিফট করছে অ্যাক্টিংকে। এটাই তো মজা। কি সুন্দর গান করেছে, অসম্ভব সুন্দর গান, এবং গানের মধ্যে যে বাচ্চাটাও ইনভলভ, ইটস রেয়ার ডিসকভারি। যেটা নিয়ে আমরা হিন্দি বলতে পারে না, বাঙালি মেয়ে, বর্ধমান, এসে হাতটা এমনি করে গান গাইবে না। গান গাইলো কাকে বলে কনফিডেন্স। আমরা তো ভাব নিয়ে শহর, কলকাতা, বম্বে, ইয়র্ক, ব্যান্ড্রা, টাং নিউ ইয়র্ক, এই জিনিস করতে পারবো না। কি কনফিডেন্স, কি অ্যাক্টিং, একটা হিন্দি গান অন্য ভাষায়, আর কি সোচ, মানে কি প্রত্যেকটা কথা বলছে যেন মানে বুঝে। ওইটুকুনি 7 বছরের মেয়ে, স্টানিং, অ্যামেজিং। ওদের মানে ও আমাদের ছোট ঝিমলি, মানে অহনা, নন্দিকা, এদের ভালো হোক, এরা এত মন দিয়ে কাজ করেছে। তারপরে অদ্বিতীয়া, মানে আমাদের যে ঝিমলির বন্ধুটি ইয়েস, কি ট্যালেন্ট, আর কি 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 মন কাজে, মানে কি একাগ্রতা, কি ইন্টেন্সিটি, আর কি যাকে বলে আমার যেটা একদম নেই, পেশেন্স। মানে কতটা মন দিয়ে কাজ করে এইটুকুনি বাচ্চাগুলো বুঝে। আমার ঈর্ষা হয়, কি দারুণ, মানে সত্যি ভালো। আমি জানি না ছবি সবার কি রুম লাগবে, কি হবে। আমি একটা জিনিস সত্যি বলছি, আমি নিজে পার্সোনালি অ্যাজ আ মেকার খুব এনজয় করেছি, দারুণ মজা করেছি। মানে এত আনন্দ পেয়েছি কাজ করতে গিয়ে, সেটা তার ভাষা নেই বলার। আমি একটা কথা বলতে পারি এখানে তোমায়, ধরো আমরা তো বেতারে কথা বলি রেডিওতে, তো মাঝে মধ্যে এরকম মনে হয় একটা কথা বলার পর মানে নিজের পিঠটা নিজেই একটু চাপড়ে দিই হালকা করে, হ্যাঁ এত ভালো লাগলো, ওফ কি বললাম। ওতে যে তৃপ্তি, ওতে যে আনন্দ, আমি সত্যি জানি না রেডিওর উপরে থাকা মানুষটা কতটা হাসলো বা কতটা এনজয় করলো। বাট কোথাও গিয়ে অ্যাজ আ মেকার, অ্যাজ ইউ হ্যাভ সেড, রাইটলি মেনশন, যদি নিজে না এনজয় করতে পারি তাহলে আমি অপর মানুষটিকে এনজয় করাবো কি করে? নিজের ভালো লাগতেই হবে, নিজের ভালো লাগলে অন্যের ভালো লাগবে। অ্যাবসলিউটলি, কনভিকশন শোজ অন স্ক্রিন ভেরি মাচ। হার্ট চাইল্ড না ব্লাড চাইল্ড, এই একটা কথা ছবিতে উঠেছে। এই মানে প্রথম কথা হচ্ছে এই কয়েনেজটা, যে একজন অ্যাডপ্টেড চাইল্ডকে হার্ট চাইল্ড বলা যায়, এটা কি মানে তোমার বার করা কোনো টার্ম, নাকি সত্যি সত্যি এটা অ্যাডপশন সেন্টারে এখন ইউজ হয়? এটা স্বাক্ষর টার্ম, কিন্তু এটা আরেকজন আমাকে বলেছে, সেটা আমি এখন বলবো না, যে আমাদের ব্রেন রিলেশন আছে, হার্ট রিলেশন। এবং আমার অনেক মুহূর্ত না, মানে 95% মুহূর্ত কিন্তু সবাই জীবন থেকে নিয়েছে, আমরা সবাই জীবন থেকে নিয়েছি। আমার ওই ছোট্ট টাচটা, ওই টার্মটা আমার সাথে থেকে গেছে আফটার দ্য ফিল্ম, যে কারণে আমার তোমার এই প্রশ্নটা করা, হার্ট চাইল্ড না ব্লাড চাইল্ড। ইটস বিউটিফুলি পুট ফরওয়ার্ড। এবং আরেকটা জিনিসও থেকে গেছে, সেটা হচ্ছে যেখানে বাবির সাথে ঝিমলি, ছোট ঝিমলি, সে ডার্ক রুমে ছবিগুলো প্রসেস করা হচ্ছে, এবং বাবিকে জিজ্ঞাসা করছে সে, যে তুমি তো ফোনেই ছবিটা তুলতে পারতে, তুমি কেন ক্যামেরায় ছবি তোলো? এবং তার বাবি তাকে বোঝাচ্ছে হিউম্যান টাচের কথা। এই সবকিছু বলে দিও না, আপনারা ছবিটা দেখবেন, দেখে আমি থামিয়ে দিলাম, তাই ওর এত ভালো লেগেছে সব বলে দিচ্ছি। হ্যাঁ মানে আই এম রিয়েলি সরি, আপনি স্পয়েল করছি হয়তো, কিন্তু এত ভালো ভালো কিছু পয়েন্টস রয়েছে হিউম্যান টাচের কথা। আমি এই আজকে এই আর্টিফিশিয়াল দুনিয়ায় দুনিয়ায় তোমাকে যদি কেউ আর্টিফিশিয়ালি টাচ করে বুঝতে পারবে, ভালো লাগে। কিন্তু কেউ জড়িয়ে ধরলো, কেউ হাতের উপর হাতটা রাখলো, কেউ এমনি হাতটা গায়ের হাতটা বোলালো। সেদিন আমার মামিমার সাথে দেখা করতে গেছিলাম অনেক দিন আগে, আমার মেয়ের বিয়ের আগে, ওনাকে নিমন্ত্রণ করেছি। মামিমা যার বাড়িতে বড় হয়েছি, যাকে নিয়ে দোহানজনে ক্লাস করে দেখতে গিয়েছিলাম, তো আমাকে বলেছিল তুই এসব কি বোঝোস। সেটা আমি যাওয়ার পর ওনার এত বয়স, যাতে আমার পিঠে হাত বুলিয়ে দিলেন। বিশ্বাস করো, যত ক্লান্তি, যত দুঃখ, যত ক্রাইসিস সব নিয়ে নিলেন। এই যে হাতটা বোলালো পিঠে, হ্যাঁ এটা একটা স্পর্শ,
This is also a human touch, by the way. একটা ভালোবাসা, আবেগ, এর কোনো বিকল্প নেই। মানে এখন আমরা সমস্ত আবেগ, সমস্ত ইমোশনস তো আমরা ইমোজিতে প্রকাশ করি, চুমুটাও পারলে ইমোজিতে খাই। তো এরকম একটা আর্টিফিশিয়াল দুনিয়ায় দাঁড়িয়ে হিউম্যান টাচের মাহাত্ম্য কিন্তু শেখায় ডিয়ার মা। সেই কারণে আরো বেশি করে হাইলাইট করা, সবকিছু বলে দিচ্ছি না, যান গিয়ে সিনেমা হলে দেখুন, এটা বারংবার হাইলাইট করা। ছবির কালার খুব প্রশংসা পাচ্ছে, এটা নিয়ে তোমার সাথে আমার কথা হয়েছে যে সব স্তরে বলছে যে ছবির কালারটা খুব ভাইব্রেন্ট লাগছে। সেই ডিপার্টমেন্টের ব্যাপারে যদি কিছু করার নেই, ম্যাজিশিয়ান অভিক। দেখো, প্রথমে ছবি করার আগে কিন্তু একটা ডিজাইন হয়ে যায় যে কি 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 প্যালেট হবে। সেখানে আর্ট ডিরেক্টর থাকে, সেখানে প্রধান থাকে হচ্ছে অভিক, কথা বলে ইমরানির সাথে। আচ্ছা, যেখান থেকে মানে কস্টিউম ডিজাইনের কাছে ফিডব্যাক যায়, আর্ট ডিরেক্টরের কাছে যায়। তো ইন্দ্রাণী আর অভিক দুজনে খুব পার্টিকুলার, আর অভিক হ্যাজ আ বিউটিফুল সেন্স অফ দিস থিং। আমারও আছে, আমারও রুচিটা স্ট্রং, সরি নিজেই বলে ফেললাম। না, মাঝে মধ্যে আর ইন্দ্রাণী এটা কন্ট্রোল ফ্রিক, মানে ইন টার্মস অফ লুক। ওকে, এবং লুক এন্ড ফিলটা কিরকম হবে ছবি সেটা আগে। তারপরে অভিকের সঙ্গে লয়কারি হয় দেবজ্যোতির। আচ্ছা, দেবু। আমি তো বোম্বেতে কাজই করি না, সব তো দেবুর সাথে এখানে করি। আমি তো পিঙ্ক এখানে নিয়ে এসেছিলাম, আমি জানি এখানে হ্যাঁ হবে। লস্ট, কারেক্সিং সব এখানে করেছি, আমার বেশিরভাগ সব ছবি এখানে করেছি, বুনোয়াস এখানে করেছি। তো আর অভিকের তালিম আছে সত্যি কথা বল, মানে দেবু অনেক ছোট। আমরা একটা ছবি করেছিলাম একটি তারার খোঁজে, যেটা অভিক ডিরেক্ট করেছিল। তুমি ওই ছবিটা দেখো কখনো লুক, তখন মানে 2009-10 হ্যাঁ, 2010 বোধহয়। হ্যাঁ, লুক দেখো কি অভিক তৈরি করেছে, আর কি অল্প খরচায়। আমাদের বাংলা ছবিতে তো অনেক টাকা থাকে না, মানে উই হ্যাভ টু রিয়েলি স্ট্রাগল, লিমিটেড রিসোর্স, ভেরি মিনিমালিস্টিক রিসোর্সেসে আমাদের একটা কাজ করতে হয়। তো সবশেষে বাংলা ছবি নিয়ে যখন কথা হলো, বাংলা ছবির সবসময় মানে বলা হয় বাংলা ছবির পাশে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাংলা ছবির পাশে তো মাঝে মধ্যে বসাও যায়। এরকম একটা ছবি যার নাম ডিয়ার মা, পাশে বসে চুপটি করে সে ছবি দেখাও যায়। টু অল দ্য ভিউয়ার্স কি বলবে সবশেষে এসে? আপনারা এনজয় করুন বৃষ্টি। মানে দু ধরনের ভিউয়ার্স হতে পারে, এক হচ্ছে আমার মতো যে দেখে ফেলেছে ছবিটা, আর এক হচ্ছে যারা দেখেনি, এখনো হলে যায়নি। তো দুজনকেই কি বলবে? যারা দেখেছেন আরেকবার প্লিজ দেখুন, সবাই মিলে সবাইকে বলুন। আর যারা দেখেননি একবার দেখুন না, স্পেশালি মাকে নিয়ে দেখুন, হতাশ হবেন না। হ্যাঁ, মাকে নিয়ে দেখুন, পরিবার নিয়ে দেখুন। একটা বলবো, আমরা খুব চেষ্টা করেছি একটা মন মতো কাজ করার জন্য। টনিদার আতিথিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাড়িতে বসে আছি সেখানে তো বুঝতেই পাচ্ছি। না, টনিদার চায়ের সাথে টাটা হচ্ছে এই আড্ডাটা আজকে। আরেকটা জিনিসও হয় যে টনিদা যে খাবারটা সার্ভ করছে অডিয়েন্সের কাছে, সেটাও তো এক ধরনের খাবার। টনিদা কিন্তু মানে পাশে গিয়ে জিজ্ঞাসা করেছে আমাকে, ভালো হয়েছে তো ছবিটা, ভালো হয়েছে তো, তোমার ভালো লেগেছে, সত্যি করে বলো তোমার ভালো লেগেছে তো? অনেস্টলি টনিদা, অন ক্যামেরা বলছি, অফ ক্যামেরাও বলবো, ভীষণ ভালো ছবি, সবার ভালো লাগবে। Thank you so much. Thank you so much for giving us your precious time. চোখে জল, মুখে হাসি, এবং হলে সিটি পড়ুক ডিয়ার মা দেখতে দেখতে।